যে মনোনয়ন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ককটেল ও দেশীয় অস্ত্রসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। দুপুরে টঙ্গীবাড়ি উপজেলায় এ সংঘর্ষ ঘটে। মুন্সিগঞ্জ ২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কোষাধ্যক্ষ মিজানুর রহমান। পুলিশ জানায় দুপুরে মনোনয়নপত্র জমা দিতে যান তিনি। এ সময় রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি আলী আসগরের সমর্থকদের সঙ্গে মিজানুর রহমানের সমর্থকদের সংঘর্ষ হয়। বিস্ফোরিত হয় বেশ কয়েকটি ককটেল, ভাঙচুর করা হয় একটি গাড়ি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ককটেল ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতাকর্মীকে আটক করে পুলিশ। নৌকার প্রার্থী ঘোষণার পর কয়েক জেলায় মনোনয়ন পরবর্তী সংঘর্ষে জড়িয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। মাদারীপুরে আহত হয়েছেন অন্তত ৬ জন। ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ফরিদপুরে। প্রার্থী চূড়ান্তের পর রোববার দলীয় মনোনয়ন ঘোষণা করে আওয়ামী লীগ। এরপর থেকে বিভিন্ন জেলায় নৌকার মনোনীত প্রার্থীর এবং মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা সংঘাতে জড়ান। ফরিদপুর ৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণার পর বঞ্চিত প্রার্থী সমর্থকদের সাথে নৌকার প্রার্থীর অনুসারীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সিএনবিঘাট নৌবন্দর টোল এলাকায় সংঘর্ষে জড়ায় দুই নেতার অনুসারীরা। মিছিলে এসে আবু বাবু, তারপরে তাবু, ওহাবের আরো ২ ছেলে ছিল। আচমকা ওরা ২০-২৫ জন এসে আমার টাইনে বাইর করে খাওনা করে ভিতরে বসে রয়েছে। বাইরে বেড়া লোক ছিল।